রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছেন ফতুয়া ও লুঙ্গি পরা এক বয়স্ক লোক। দ্রুতগতির বাইক এসে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে রাস্তায় ছিটকে কয়েক হাত দূরে পড়ে যান বয়স্ক লোকটি। তাকে ধাক্কা দেয়া বাইকটি চালাচ্ছিলেন পুলিশ সদস্য। ঘটনার পর ওই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে চলে যান। শুধু ঘাতক পুলিশ সদস্যের বাইকই নয়, পাশাপাশি পুলিশের দুইটা গাড়ি পাশ কাটিয়ে যায়, অথচ অ্যাক্সিডেন্ট দেখে তারা কেউ থামার চিন্তা করেনি। পরে এক পথচারী মানবিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। সেখান থেকে পাঠানো হয় সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আইসিইউ সংকটের কারণে পরে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। জানা গেছে, ঘটনাটি ঘটে গত 16 জুন হবিগঞ্জের শায়েস্তানগর ওয়াকওয়ে এলাকায়। বৃদ্ধার নাম জহুর আলী। নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর হবিগঞ্জ সদর থানার ওসি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলেও কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এদিকে নিহতের মেয়ে মাহমুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, তার বাবার মৃত্যুর খবর পাওয়ার পরও অভিযুক্তকে গ্রেফতার না করে হবিগঞ্জ থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তার বাসা ও আশেপাশে গোয়েন্দা সদস্যদের তৎপরতা অভিযোগও তুলেছেন তিনি। মাহমুদার প্রশ্ন, একজন সাধারণ নাগরিক অভিযুক্ত হলে কি এতদিনেও তাকে গ্রেপ্তার করা হতো না? কেন বিচার চাইতে গিয়ে ভুক্তভোগীর পরিবারকেই বারবার চিৎকার করতে হচ্ছে? পরিবারের দাবি, জহুর আলীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, আইনের রক্ষক যদি অভিযোগের কাঠগড়ায় দাঁড়ান, তাহলে বিচার নিশ্চিত করবে কে? এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।